হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতার বাবা মেন রোডে বেরিয়ে পড়েছে, কিন্তু কোনোভাবেই তার তো নিজেরই ঠিক নেই। সে বিড়বিড় করছে যে অগ্নিজিৎ মুখার্জিকে আজকে কোর্টে গিয়ে নানাভাবে দোষারোপ করবে, এমনকি অগ্নিজিৎ মুখার্জিদের আসলে ভালো নয় সেগুলো প্রমাণ করবে, অনেক কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। আর এরপরেই গীতা তার বাবাকে যখন এদিক ওদিক কোনো দিকেই খুঁজে পাচ্ছিল না, তখনই জানতে পারে, ফোন আসে হাসপাতাল থেকে যে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। সেটা শুনে সে চিৎকার দিয়ে ওঠে। এরপরে গীতা দৌড়ে ছুটে যায় হাসপাতালে। সেখানে স্বস্তিক এবং পদ্মও যায়। গিয়ে তার বাবার এই অবস্থা দেখে গীতা অবাক হয়ে যায়। বলে যে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু আগে নিয়ে আসা হয়েছে, কোথায় উনি? তখনই তার বাবাকে আনা হয়। বলে, দেখুন আপনার বাবার এক্ষুনি একটা ওটি করতে হবে, আপনি 1,00,000 টাকার মতো জমা করে দিন, এরপরে যখন যা বিল হবে তখন তা পেয়ে যাবেন। 1,00,000 টাকা? হ্যাঁ। দেখুন, টাকা জমা না করলে কোনোভাবে ওনার ট্রিটমেন্ট শুরু করা যাচ্ছে না। আর পুলিশ অফিসাররা এসেছে, ওনাদের সঙ্গেও আপনাদের কথা বলতে হবে। তখনই পঙ্কজ খাসনবিস এসে বলে, দেখুন গীতা, আপনাকে শেষ করার জন্য আপনার বাবাকে গুটি বানানো হয়েছে। আপনার বাবাকে ইচ্ছে করেই, হয়তো এটা অ্যাক্সিডেন্ট নয়, শেষ করার পরিকল্পনা হয়েছিল। আমি তদন্ত করব সবটা, কিন্তু বড়বাবু এখন তো আমার নিজেরই মাথার ঠিক নেই। আমি জানি গীতা, আপনি চিন্তা করবেন না, আপনার বাবা আগে সুস্থ হয়ে যাক, তারপরে না হয় যা করার করা যাবে। আমি আছি এখানে। আপনার বাবার উপর আবারও হামলা হতে পারে, সেখান থেকে তাকে রক্ষা করতে হবে আমাদের। গীতা গিয়ে বলে, এই যে আমার কাছে 20,000 টাকা আছে, এটা জমা করে নিন। কিন্তু এটা তো কিচ্ছু হবে না, ওটি শুরু করা যাবে না। কেন বুঝতে পারছেন না আপনি? আমি টাকা জোগাড় করে ফেলছি। না স্বস্তিকবাবু, আমি অগ্নিজিৎ মুখার্জির পরিবারের কোনো টাকা নেব না। সেখানকার টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা হবে না। আমি বেরোচ্ছি, আপনি এদিকটা দেখুন, আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়। আমি যাচ্ছি টাকার জোগাড় করতে, যদি পারি কোথাও থেকে, আর না পারলে আমি নিজের ক্ষতি করে হলেও আমার বাবার ট্রিটমেন্ট করাবো। এই বলে গীতা বেরিয়ে যায়। অগ্নিজিৎ পঙ্কজ খাসনবিস বলে, দেখুন আমি আপনাকে হেল্প করতে পারি, আপনি যা প্রয়োজন আমাকে বলুন। না, আমি হেল্প নেব না, কারো দয়া আমার প্রয়োজন নেই। গীতা হাসপাতাল থেকে বেরিয়ে যায়। সমস্ত কিছু জেনে গীতার ফোনে ফোন করে গিনি। বলে, কি রে, কখন থেকে তোকে ফোন করছি, ফোন কেন ধরছিস না? শুনলাম বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। শোন গীতা, বাবার যদি কিছু হয়ে যায় তাহলে এই মানুষটার চলে যাওয়ার ভার তোকে বহন করতে হবে। তোকেই কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই মানুষটার আজকে যা বিপদ ক্ষতি হয়েছে শুধু তোর জন্য হয়েছে, তুই বুঝতে পারছিস সেটা? এই মানুষটার যা কিছু হবে তার জন্য আমি তোকে দায়ী করলাম। এই বলে ফোন কেটে দেয়। গীতার চোখ দিয়ে জল পড়ছে। স্বস্তিকবাবু দেখলেন তো, আমার দিদি কতগুলো দোষারোপ করে আমাকে ফোন কেটে দিল, ও কিচ্ছু করে না, অথচ শুধু দোষারোপ করার বেলা ঠিকই পারে। আমি বুঝতে পারছি না যে কি করব আমি। মেহেক যখন বুঝতে পারে যে না, এরকম করে কোনোভাবেই হবে না, তাকেই কিছু করতে হবে, সে চলে যায় অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি। সেখানে অগ্নিজিৎ মুখার্জি ফোনে জানতে পারে যে গণেশ গাঙ্গুলির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা নাকি পুলিশ মিন করছে যে অ্যাক্সিডেন্ট নয়, সেটা তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তাই তদন্ত শুরু হয়েছে। আর নতুন একটা কেসে ফেসে যাবে অগ্নিজিৎ মুখার্জি, এই ভয়টাই সে পাচ্ছে যে ধীমান সেন আবার আমাকে ওই 13 তারিখের মতো এই কেসটা তো ফেসে দেবে না কোন। এই সব কিছু নিয়ে তার মাথা গরম রয়েছে। তখনই মেহেক গিয়ে সামনে দাঁড়ায়। বলে, কি বাবা, তুই তো আমার রাইভাল, এখানে কেন এসেছিস বাড়িতে? তোর সঙ্গে তো আমার কোর্টেই দেখা হয়। আমি একটা নেহাত বিষয়ে ফেসে গেছি, বিপদে পড়েছি, তার জন্যই তোর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম। কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি যে তুই এরকম করে বাবার বিরুদ্ধে কোর্টে যাবি। তোদের জেনারেশনের ছেলেমেয়েরা খুব খারাপ হয়ে গেছে, নিজের অধিকারটা ঠিক আদায় করে নিতে পারে, কেন পারবে না বাবা? যা কিছু করছি আমরা তোমাদের দেখেই তো শিখছি, তোমরা আমাদের সেই সুযোগটা দিচ্ছ বলেই হচ্ছে। মেহেক, হ্যাঁ, তাহলে তুমি এখানে কেন এসেছো তোমার সঙ্গে ডিল করতে? দেখো, গীতা বৌদির বাবা খুব অসুস্থ, হাসপাতালে রয়েছে। 1,00,000 টাকা এক্ষুনি লাগবে, তা না হলে অপারেশন না করলে কখনো আঙ্কেল বাঁচবে না। আমি তোমার কাছ থেকে তাই টাকাটা চাইতে এসেছি, হাত পেতে ভিক্ষা চাইছি বাবা, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। আমি তোমাকে বলছি যে আমি কৃপানকে বিয়ে করব। কি? হ্যাঁ। তুমি বড় হয়ে গেছো তাই না, বাবার সঙ্গে ডিল করতে এসেছো? হ্যাঁ। আমি জানি যে গীতা বাবুদির বাড়িতে আমি থাকতাম, অন্ন খেয়েছি, যে আমার এতটা উপকার করেছে, সেই মানুষটার আমি বিপদে পাশে দাঁড়াবো না, সেরকম তো আমি হতে পারবো না। তাই তোমার কাছে টাকার জন্য আমি চাইতে এসেছি, দাও না। বাবা, তুমি সত্যি বলছিস? হ্যাঁ, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি বাবা, আমি কৃপানকেই বিয়ে করব। এমনকি আমি তোমার সমস্ত কথা মেনে মুখ বুজে সমস্ত অন্যায় সহ্য করে যাব। এবার তুমি রাজি তো?
দেখো আমি জানি যে এই টাকাটা আমি এরকম করে না চাইলে তুমি দেবে না, তাই আমি এইভাবেই তোমার সাথে ডিল করলাম। তার মানে আমি টাকা দাঁড়া এক্ষুনি এনে দিচ্ছি। অগ্নিজিৎ মুখার্জি হাতে টাকা ধরিয়ে দেয় আর বলে, দেখ মেহেক, এই টাকা দিয়ে তুমি বাড়ি ফিরে আসবে। আমি ধুমধাম করে কৃপানের সঙ্গে তোমার বিয়ে দেবো। তুমি রাজি তো? আমাকে আবার ঠকাবে না তো? বাবা, আমি জীবনে কখনো মিথ্যে বলি না, সেটা তুমি নিশ্চয়ই জানো। আমি যা কথা দিয়েছি সেটা আমি করব, তুমি একদম চিন্তা করো না। মেহেক কান্না করছে আর ভাবছে যে তার পাপার এইরকম একটা ডিলে রাজি পর্যন্ত হয়ে গেল, কি করে পারলো। আর সেই সব নিয়ে ভাবতে লাগে যে গীতা বৌদি তার বাবাকে নিয়ে কতটা কষ্ট পাচ্ছে। তার বাবাকে নিজে হাতে খাবার খাইয়ে দেয়, বাড়িতে চাল ডাল নেই, এমনকি আজকে তার বাবার এই পরিস্থিতি, গীতা বৌদির হাতে টাকা পর্যন্ত নেই। কি করবে? বাধ্য হয়ে এখানে মেহেক এসে ডিল করে গেল। কোনোভাবেই মেহেক চায় না যে গীতা এবং তার পরিবারের কোনো ক্ষতি হোক, তাই বারবার করে বলছে, গীতা বৌদি তুমি এই কেসে আমাকে আর পাবে না, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, আমি চলে যাচ্ছি, কোনোভাবেই তোমার কাছে আর আমি বস্তিতে ফিরে যাব না। আমাকে যেবার এই বাড়িতে ফিরে এসে সব কিছু কথা রাখতে হবে। অগ্নিজিতের থেকে টাকা নিয়ে মেহেক বেরিয়ে পড়ে। গীতা ওদিকে টাকা ম্যানেজ করতে গিয়েও কোনোভাবে কিছু করে উঠতে পারে না। ফিরে এসে হাসপাতালে বলে যে, দেখুন আমি টাকা ম্যানেজ করতে পারিনি, হাত জোর করে অনুরোধ করছি আপনারা ট্রিটমেন্টটা শুরু করে দিন, আমি কালকে কোর্ট খুললেই টাকা ম্যানেজ করে নেব। কিন্তু টাকা তো জমা পড়ে গেছে, কে দিল জানি না, তবে আপনার বাবাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি তার সঙ্গে দেখা করে আসুন, যান। আর মেহেক টাকা ভরে দিয়েছে বলে বলে, কি ব্যাপার, আপনি ওনার জন্য এতটা কেন করছেন? কারণ ওই মহিলা গীতা, ওনার প্রতি আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের অনেক ঋণ রয়েছে, যেটা আমরা বলে বোঝাতে পারবো না। আর সেই ঋণের কারণেই আজকে ওনার বাবার বিপদে আমরা পাশে দাঁড়িয়েছি। ওনাকে যদি বলে টাকাটা দিতাম উনি কখনো নিত না, তাই কোনোদিনও যেন কেউ জানতে না পারে। আর ভাবে যে এবার আমাকে ফিরে যেতে হবে, কোনোভাবেই আর তোমার পাশে থাকতে পারলাম না গীতা বৌদি, যে কথা পাপাকে দিয়েছি সেটা আমার রাখতেই হবে। গীতাকে পদ্ম বলে, কি ব্যাপার, টাকা এখন পর্যন্ত ম্যানেজ হয়নি, কাকাবাবুকে তো বাঁচাতে হবে, এবার কি হবে? গীতা ভাবে যে না, যেভাবেই হোক টাকা তো আমি ম্যানেজ করবই, আমার বাবার কোনো ক্ষতি আমি হতে দেব না, কারণ যে বাবা আমাকে ছোট থেকে বড় করেছে তার কষ্ট আমি কি করে দেখব। অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে চিৎকার চেঁচামেচি করছে, রাকা এমনকি বর্ণী পরিবারের বাকিদের নাম ধরে বলছে, মেহেক ফিরে আসছে, আমার মেয়ে, যাকে ধুমধাম করে আমি কৃপানের সঙ্গে বিয়ে দেবো, এই বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কোনোভাবেই কোনো কিছুতে যেন অপূর্ণতা না থাকে, পূর্ণভাবেই এই বিয়েটা হওয়া চাই। আর চিৎকার চেঁচামেচি করে নিজের মনটাকে শান্ত করছে, ভাবছে যে না, ধীমান সেনের এই কেসে অগ্নিজিৎ মুখার্জি কখনোই ফেঁসে থাকবে না, কারণ মেহেকের সঙ্গে একবার কৃপানের বিয়েটা হয়ে গেলে সব কিছুই শেষ। কিন্তু বারবার করে এটাই চাইছে গিনি, যে ভাবেই হোক মেহেকের সঙ্গে বিয়ে দিয়ে মেহেকের জীবন নষ্ট করে দেবে, কৃপান কখনো সুখে থাকতে দেবে না। আর তার কারণে অগ্নিজিৎ মুখার্জি এবং এই পরিবারের কেউই সুখী হতে পারবে না। এগুলো নিয়ে নানা কৌশল পরিকল্পনা খাটাচ্ছে, কিন্তু মেহেক সেই এই বাড়িতেই ফিরে এলো শুধুমাত্র গীতার কষ্ট ও দুঃখ সবটা কমানোর জন্য। আর সেই সব করতে গিয়ে গীতাকে এই কেসে কোনোভাবেই সাহায্য সহযোগিতা মেহেক আর করবে না। তার পাপাকে ছুঁয়ে কথা দেওয়া কথা এবার সে রাখতেই নানাভাবে গীতার প্রতি অন্যায় করলো। মেহেকের একটাই কথা যে আমার জাস্টিস পাওয়ার থেকে গীতা বৌদির বাবার বেঁচে থাকাটা খুব জরুরি, তাকে বিপদ আপদ মুক্ত রাখাটা আমার দরকার। আমি চাই না আমার জন্য বিভিন্নভাবে বিভিন্ন লোক ক্ষতিগ্রস্ত হোক, বিপদে পড়ুক, আর তার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে মেহেক। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অগ্নিজিতের কাছে মেহেক ভিক্ষে করে টাকা দিয়ে গীতার বাবার চিকিৎসা শুরু করলো। অগ্নিজিৎ মেহেককে দেখে ভাবতেই পারেনি যে মেহেক এরকম করে মুখার্জি পরিবারে ফিরে আসবে। অগ্নিজিৎ মুখার্জির সমস্ত শর্ত মেনে নিয়ে কৃপানকে বিয়ে করতে চাইবে, এমনকি অগ্নিজিৎ মুখার্জি যে বিপদে পড়েছে সেখান থেকেও সে বেরিয়ে যাবে, সব দিক থেকে সে ভালো থাকবে। কিন্তু জানে না ধীমান সেনরা যখন যেরকম হওয়ার প্রয়োজন তেমনটাই হবে। আর গীতা জানতেও পারল না যে আসলে তার বাবার ট্রিটমেন্টের টাকা কে ভোট করেছে। গীতা তাকে খুঁজে বেড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পেরে ওঠে না। মেহেক গীতার বস্তি থেকে এবং বাড়ি থেকে সবখান থেকে চলে গেল। যখন গীতা জানবে মেহেকের এই ত্যাগের কথা, তখন না জানি কি ঘটবে। কিন্তু তার আগে গীতা কিন্তু মেহেককে ভুল বুঝবে, যেভাবেই হোক না কেন মেহেক চায় গীতা এবং তার বাবা, তার পরিবার শান্তিতে থাকুক। আর পঙ্কজ খাসনবিশ কোনোভাবেই ছেড়ে দেবে না। গীতার বাবাকে যে ইচ্ছে করে এরকম করা হয়েছে অ্যাক্সিডেন্ট, এমনকি গীতাকে শেষ করার জন্য নানাভাবে কৌশল খাটানো হচ্ছে, সেটা স্বস্তিকও বুঝতে পারছে। আর ধীমান সেন এই সব কিছুর মূলে রয়েছে, কিন্তু প্রমাণ ছাড়া তো কিছুই করা যাচ্ছে না। এবার গীতা চারদিক থেকে ফেঁসে গেছে, কিভাবে নিজেকে সামলাবে, কি করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে।
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।